হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা অন্য একটা ব্যাপার নিয়ে, মানে আমাদের পাড়ায় একটা শিব মন্দির হচ্ছে আমার বাড়ির সামনে। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে কিন্তু বেশ ভালো লোকেরই আয়োজন করা হয়েছে এবং মন্দিরটা খুব সুন্দর করে করা হয়েছে। তো মাঝখানে আমি কিছু প্রবলেমে ছিলাম, আমার কাজের প্রেশারের জন্য ভিডিও দেওয়া হয়নি, তো তার জন্য আমি দুঃখিত। এবার নতুন ভিডিও প্রায়ই আসবে এবং আগে যেরকম ভিডিও আসতো সেরকমই তোমরা ভিডিও দেখতে পাবে। তো এই মন্দিরটা এখন হচ্ছে, আগে কিছুটা হয়েছে, এখন কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে। নতুন করে শিব ঠাকুর বসে পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো আমি আজকে এখন একটু বেরোবো, তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে নিই যে মন্দিরটার কী কী হয়েছে আর কী কী রয়েছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের এই হচ্ছে আমাদের পাড়ার যে মায়ের মন্দির, মায়ের মূর্তি, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পূজা হয় রীতিমতো। এখানে কিছু বক্স ফক্স রেখেছে ওরা, এখানে বেশ সুন্দর করে রেখেছে। এই হচ্ছে সেই মন্দির, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবং সাইডে এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, আর চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে লোকজনকে খাওয়ানো হবে। আর সঙ্গে করে এই পাশে যে মন্দিরটা হচ্ছে সেটাও তোমাদের যেটা দেখিয়ে দিই। এখানে নতুন শিব ঠাকুর এখানে প্রতিস্থাপন করা হচ্ছে, একটু আগে ওরা কাজ করে গেছে। তো আর এখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার পিছনে এখানে শিব ঠাকুর রাখা হয়েছে। আর এই হচ্ছে মন্দিরের পরিবেশটা, তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, পুরোটাই দেখাবো এখানে, পুরো প্রোগ্রামটাই। এবং শিব ঠাকুর প্রতিষ্ঠা থেকে শুরু করে টোটাল জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। তো কয়েকটা পার্টে রেকর্ডিংটা হবে, একবারে রেকর্ডিংটা হবে। A few moments later. তো গাইজ, অবশেষে তো সেই দিন চলে আসছে। তো এখন আমরা আমাদের এই পাড়ার যে মন্দির আছে ওর সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে, দেখতেই পাচ্ছ। তো ডিটেলসটা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, পুরোটাই দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগে। সুন্দর করে কিন্তু এখানে প্যান্ডেলটা করেছে এরা, ভালো বেশ ফুল টুল দিয়ে সাজিয়েছে জায়গাটা সুন্দর করে। তো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর যেখানে শিব ঠাকুরটা রয়েছে সেখানটায় কাগজগুলো সরিয়ে দেবো না। তো একটু এইখানে দেখো, তো ফুল দিয়ে কি সুন্দর করে এখানে সাজিয়েছে, দেখো বেশ ভালো লাগছে দেখতে। তো কালকে তো তোমাদেরকে দেখাতে পারিনি, কালকে এখানটা কিন্তু ব্লগ ছিল, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটা তো কাকু, এটা কি করছো এখন? এগুলো বেঁধে দিচ্ছ? সাপোর্ট আর কি। দেখো এই কাকু কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এখানে। এগুলো যে অন্য কালার দেবো নাকি? হ্যাঁ, কোনাগুলো আছে, তাই তো? এটা কি করছো গো? কোনটা? এটা যজ্ঞের জন্য রেডি করছো? হ্যাঁ। আগে দাগগুলো, সাইডের দাগগুলো দিয়ে নে, দিয়ে এই দাগগুলো কি একটা কালার দিয়ে সব সিদ্ধি পাচ্ছে। কি কি দিয়েছিস সব? এটা ভাং পাতা। আর এটা ভাং পাতা? ওইগুলো সব ভাং পাতা, মিনার, কাঁচা বাদাম। এটা তো কাঁচা বাদাম দিয়েছিস? হ্যাঁ,
আরো অনেক কিছু আছে। মিনারটা দেখি, মিনারটা দেখি। এই যে এটা মিনার। ওই ওই প্যাকেটগুলোকে খুলে খুলেছিস না? হ্যাঁ। কিরে এটা কি করছিস? দেখি। আরে এটা বাদাম দোকান হচ্ছে সিদ্ধির জন্য। আর কি দিচ্ছিস? দেখি একটু মুখটা দেখি। আর এটা কি আছে না? এটা আছে, এটা হচ্ছে সুপারি বাটা। এটাই মেন নেশা। সুপারি বাটা, ওই সুপারি কাঁচা সুপারি বাটা। কাঁচা সুপারি আর এটা কি বাটা। দিয়েছিস? কোনটা? হ্যালো। আর এটা হচ্ছে না তোমার কি জানো? সুপারি না, সুপারি না, নারকেলের আছে? না, নারকেলের নেই। সুপারির দোকান দিয়েছিস তাই তো? হ্যাঁ। কিরে তোর বাটা এখনো কমপ্লিট হয়নি? বাটা হচ্ছে চেরি। সরি আর ওটা কি আছে দেখি? চেরি আছে, অ্যাপেল আছে, বানানা আছে, গ্রেপস আছে। আরে প্যাকেটটা, বাতাসার প্যাকেটটা। বাতাসা। বাতাসা আর কি আছে? আর হচ্ছে বানানা আছে, গ্রেপস আছে। তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের এখানে আজকে এই শিব ঠাকুরের একটা উদ্বোধন হচ্ছে, আর এখানে এরা ভান পাতা তৈরি করছে। এটা কি অ্যাকচুয়ালি ভান তৈরি করছিস তাই তো? সিদ্ধি তৈরি করছে তো। সিদ্ধি তৈরির প্রসেসটা তোমাদেরকে একটু এগুলোতে কি দেবে? আটটা তো হচ্ছে দুধ, গবের জল। এগুলোতে সব দুধ থাকবে তাই তো কাকু? 8টা দুধ হ্যাঁ। আর ওই তোমার 16টা গঙ্গার জল না? 16টা গঙ্গার জল। এর মধ্যে মোম ওইদিকে বারণ করবা, এখানে মোম জ্বালাবে। 4টে হয়েছে উপরে তাই তো? হুম। পাঁচটা। ঠিক আছে। 6টা। এই ব্যাগটা সরিয়ে কি আছে? ব্যাগে শোনা থাকলে দিয়ে দিতে। মানে তোমার 8খানার মধ্যে তোমার একদম দুধ থাকছে তাই তো? আর বাদ বাকিতে গঙ্গার জল আর কিছু ইয়ে থাকবে না? গঙ্গার জলই। একটু রেখে বাকিটা দিয়ে দাও। এটা রেখে বাকিটা দিয়ে দাও। হ্যাঁ বলো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এটা এখন এসে বলো এটা কি কি দিয়েছে এর মধ্যে? এটা ভস্য আছে, ভস্য। দেখি ঘুটের ভরসা। এদিকে দেখি একটু দেখি। ঠিক আছে। এটা হচ্ছে শ্মশানের ভস্য, এটা হচ্ছে ছাই। দেখো এটা দিয়ে অভিষেক হবে ঠাকুরের। বলছি ঠাকুর মশাই এটার মধ্যে কি কি আছে? কোনটা? এখানে কি কি আছে? এখানে সমস্ত সবকিছু দেওয়া আছে। সর্বৌষধি, মহৌষধি, হ্যাঁ, তারপরে মধুজল, তারপরে আপনার হচ্ছে গিয়ে নানান ধরনের জিনিস দেওয়া আছে, বুঝলেন? দিয়ে ওটা দেওয়া রয়েছে তাই তো? পুষ্প উদক, তারপরে হচ্ছে গিয়ে আপনার ঘৃত উদক। এটা কি অশ্বগন্ধা তাই তো? হ্যাঁ। কি একটু বলে দিন একটু জিনিসটা কি আছে? এটি হলো ত্রিপুণ্ড করার জন্য অশ্বগন্ধা তিলক। আচ্ছা আচ্ছা। আর বাদ বাকি এখানে যা যা দিয়ে অভিষেক হবে সবই এখানে রয়েছে তাই সাইড দাও। ভগবান বিষ্ণু মঙ্গলম গণধ্বজ মঙ্গলম নারায়ণম নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবী সরস্বতীং চৈব ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃতম। দেখতে পাচ্ছ এখানে সিদ্ধির জন্য ছেলেপিলে কি করছে পাড়ার মধ্যে সব ছেলেপিলে সব আমাদের যারা দুনিয়ার আছে দাদাই এখন এই সিদ্ধি বানাচ্ছে সিদ্ধির জন্য পূজার মধ্যে ব্যাপারটা বুঝতেই পারছো খেয়ে দিয়ে কী করবে বাবা আমি এর মধ্যে আমার অভিজ্ঞতা আছে সিদ্ধি খাওয়ার তো চাই চলো দেখবো একটু মজাটা তো নেওয়া যেতে পারে তোমরাও দেখো আমি মা কেমন লাগছে
তোমরা এই কি চাল ইয়ে করছো নাকি? स्वाहा ईदं सत्यो गुणवत्तम प्रस्तम स्वाहा ईदं स्वाहा ईदं सत्यो गुणवत्तम